আসসালামু আলাইকুম। আসিফ ভাই কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমরা আসলে আজকে আপনার থেকে জানতে চাচ্ছি আপনি স্টুডেন্ট লাইফে কিভাবে কি করে ভাইয়া আসলে আজকে এই পর্যায়ে আপনি চলে আসেন, যেটা আমাদের দর্শকদের জানা খুবই দরকার। এবং স্টুডেন্ট লাইফে আসলে আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ থেকে আসলে সবাই চিন্তা করে যে স্টুডেন্ট পড়াশোনা শেষ করে দেন কিছু একটা আসলে করতে চায়। তো এখানে এসে আসলে আপনার সাথে পরিচয় খুবই ভালো লাগলো যে আপনি স্টুডেন্ট লাইফ থেকে আসলে কিছু একটা করতেছেন, অথবা আপনি সাকসেসফুল একটা জায়গায় অলরেডি চলে আসছেন যেখানে আপনি মান্থলি 50,000 প্লাস ইনকাম করছেন। এটা আসলে আমাদের স্টুডেন্ট হিসাবে আপনি আমাদের একজন আইডল হিসাবে আছেন। সো আপনি যদি আপনার এই গল্পটা একটু শেয়ার করতেন, বা কিভাবে আপনি আসলে এই বিজনেসে আসছেন বা কিভাবে আপনি বিজনেস করছেন, এই জিনিসটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন তাহলে হতে পারে আমাদের অনেক স্টুডেন্ট ভাই এখান থেকে হচ্ছে উপকৃত হবে। প্লিজ ভাইয়া। জি ধন্যবাদ ভাই আপনাকে। আসলে ভাই যদি আমি শুরু থেকে বলি, আমার স্টুডেন্ট লাইফ থেকে যদি বলি, একটা স্টুডেন্ট সবসময় চিন্তা করে যে সে তার পড়াশোনাটা চালায় যাবে। তার সে সময়টা যে সময়টা সেটা হচ্ছে আমাদের একটা যৌবনের একদম শুরু, কিশোরের একটা শুরু। সেই সময়টাতে আমরা খেলাধুলা, বিভিন্ন রকমের ব্যস্ততা, বন্ধু বান্ধবের আড্ডা নিয়ে ওই সময়টা আমরা পার করে থাকি। কিন্তু সেই সময় যদি একটা স্টুডেন্টের চিন্তা বা ব্রেনে চিন্তা আসবে যে সে কিছু করবে, তার আর্নিং দরকার, এটা খুবই কম আসে। তো আপনি যদি ধরেন সফল হতে চান, তাহলে সফলতার একটা গল্প কি, আপনি শুরু থেকেই আপনাকে কাজে নেমে যেতে হবে যে আমি সবকিছু শেষ করব, দেন আমি কাজ করে সফল হব। এগুলো আসলে হয় না। সফল হতে হলে আমাকে শুরু থেকে চিন্তা করতে হবে কিভাবে সফল হব। তো সফল হওয়ার অনেকগুলো রাস্তা বা অনেকগুলো মাধ্যম আছে। দেখেন, যারা চাকরি করে তারা চিন্তা ভাবনা করে আমি একটা চাকরি পেলে আমি সফল। যারা ব্যবসা করে তারা মনে করে যে আমি একটা ভালো বিজনেসম্যান হলে আমি সফল। এভাবে মানুষ নানা রকম গোল সেট করে এবং নানা জায়গায় নানা রকম ভাবে সফল হয়। সেম একইভাবে স্টুডেন্ট থাকা অবস্থায় আমি নিজে লক্ষ্য সেট করছিলাম যে আমাকে জীবনে বড় হতে হবে। বড় হওয়া মানে কি আমি এখন ছোট আছি, বয়সভাবে বড় হবে এমন না। আমাকে জীবনে উন্নতি করতে হবে। আমার যে অবস্থান আজকে রয়েছে সেই অবস্থানকে চেঞ্জ করতে হবে। সেই জায়গা থেকে আমি চিন্তা ভাবনা করে স্টুডেন্ট অবস্থায় একটা রিস্ক বা একটা ঝুঁকি নিলাম। ঝুঁকি নিয়ে আমি চিন্তা করলাম যে আমার একটা ব্যবসা শুরু করা দরকার। কারণ আমার কাছে তখন জব পাওয়া খুবই টাফ। যেহেতু স্টুডেন্ট, আমার সার্টিফিকেট নাই, কিছু নেই। আমি কোথাও গিয়ে যদি জব চাই, কেউ আমাকে জব দিবেও না। একটা চাকরি করার যে যোগ্যতা সেটা আমার ছিল না। তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে আমার এই মুহূর্তে খরচ চালানোর জন্য আমার একটা ফ্যামিলি তো আমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমি আর কতকাল ফ্যামিলি থেকে নিব, সেই গুলো থেকে চিন্তা ভাবনা মাথার মধ্যে এটা চিন্তা আসলো আমার যে আমাকে তো টাকা আর্ন করতে হবে। টাকা আর্ন করলে জীবনে আমি সফল হতে পারবো। কারণ একমাত্রই টাকায় জীবন সফলতা এনে দেয়। সফল হওয়ার অনেকগুলো মাধ্যম আছে, কিন্তু টাকা ছাড়া সফল হওয়া যায় না পৃথিবীতে। তো সেই জায়গা থেকেই প্রথমত আমরা একটা মাথায় চিন্তা আসলে যে আমি একটা বিজনেস করবো। এখন অনেক ধরনের বিজনেস আছে। আমি অনেক জায়গায় ঘুরলাম যে কি ব্যবসা করা যায়। ঘুরতে 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 হুট করে আমার মাথায় একটা বিজনেস চলে আসলো। আমি একটা সে সেলসম্যান বলবো, সে দেখলাম কি সাইকেলে করে করে চা পাতা বিক্রি করতেছে। তো সেই জায়গা থেকে আমি আমার চিন্তা ভাবনাগুলো শুরু করলাম যে না, চা পাতা যেহেতু আমি স্টুডেন্ট, সেখান থেকে শুরু করি। মাত্র মনে আছে আমার মাত্র 5,000 টাকা দিয়ে, সেটা হচ্ছে আমার মেসের ভাড়া ছিল আর কি। মাত্র 5,000 টাকা দিয়ে আমি আমার চা পাতার বিজনেসটা স্টার্ট করি। তো সেখান থেকে হচ্ছে আমার সফলতার গল্প শুরু। যদিও আমি বিজনেসটা ব্যর্থ হয়েছি, কিন্তু সেখান থেকে আমার সফলতাটা উঠে আসা। ধরেন আমার যদি সেখান থেকে দেখেন আমি কীভাবে সফলতাটা অর্জন করেছি। আমি যখন মাত্র 5,000 টাকা দিয়ে বিজনেসটা শুরু করি, তখন হচ্ছে এটা হচ্ছে আমার মেসের ভাড়া ছিল। আমি মেসটা ছেড়ে দিয়ে আজকে আমি আমার এই ফ্রেন্ডের বাসায়, কালকে আমি ওই ফ্রেন্ডের বাসায়, এইভাবে করে করে আমি একটা মাস পার করছি। আর ওই একটা মাসের বাসা ভাড়াটা দিয়ে আমি হচ্ছে ব্যবসাটা করছি। ব্যবসা করে সেখান থেকে আমি প্রায় ধরেন যেটা 5,000 টাকা দিয়ে ব্যবসা নামলাম, প্রফিট হয়েছে ধরেন আরো 4-5,000 এমন। সবকিছু মিলে পরে আমি বাসা আবার নিয়ে ওখান থেকে আমি বিজনেসগুলো স্টার্ট করছি। দেন আমি কারখানাতে সেট আপে গিয়েছি। যাওয়ার পর আস্তে আস্তে এভাবে একটা ব্যবসা চেঞ্জ করতে 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 আজকে আমার এই অবস্থা। তো যদি কেউ ব্যবসা করতে চায়, তার আগে মাথায় চিন্তা থাকতে হবে যে আমি আসলে ব্যবসা করব, কি ব্যবসা করব। ব্যবসা করার পর আমার মাথায় থাকতে হবে যে আমি ব্যবসাটাকে কিভাবে এগিয়ে নিব। আমার গোল সেট করতে হবে, লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। লক্ষ্য যদি নির্ধারণ কেউ না করে, সে তার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবে না। গন্তব্য পৌঁছানোর জন্য অবশ্যই তাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। তারপর সে স্টেপ বাই গন্তব্যে পৌঁছানোর জন্য কাজ করতে হবে। ইনশাল্লাহ এভাবে সে সফল হয়ে যাবে। তো আর বেশি কথা বাড়াবো না,
এটা বলে আমি আমার মন্তব্য শেষ করে দিচ্ছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ হাসিব ভাই আপনাকে আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা বিজনেস এক্সপিরিয়েন্স বা অথবা আপনার কোনো হেল্প চায়, আপনি কি আসলে করবেন কিনা ভাইয়া? জি, অবশ্যই আমি তাকে সর্বোচ্চ চেষ্টা করব গাইড করার জন্য, এবং বিজনেসে শুরু করার জন্য যে প্রথম দিকে যে ধাক্কাগুলো আছে সেগুলো কিভাবে অতিক্রম করতে পারে সেটার জন্য আমি হেল্প করব, যেটা আমি অভ্যস্ত হয়ে এসেছি। কারণ অনেকবার ধাক্কা খাইছি বিজনেসের শুরুর দিকে। মানুষ মানে চিন্তা ভাবনা করে যে আমি একটা প্রোডাক্ট কিনবো আর বিক্রি করবো, বিষয়টা এমনটা না। কারণ সেই নাম কেনার পর দেখা গেছে এখানে বাটপার প্রতারণার অনেক বড় একটা ফাঁদ থাকে। সেই জায়গাটাকে আমরা অবশ্যই হেল্প করবো, সে যেন এগুলো এড়িয়ে চলতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ ভাইয়া। দর্শকের উদ্দেশ্যে বলবো, যারা স্টুডেন্ট আছেন অথবা যারা অলরেডি ক্যারিয়ারে আছেন, তা আপনারা যদি পাশাপাশি কোনো বিজনেস করতে চান, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া হাসিব ভাইয়ের যিনি প্রতিনিধি আছেন ওনার সাথে যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আশা করি ভাইয়া আপনাদেরকে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।